ইবাদত তিলাওয়াতে আমার মনকে লাগিয়ে দাও, মাহে রমজানের উসিলায় দয়া করো আমায় মাওলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। রহমতের মুহূর্ত অনুষ্ঠানের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাকে জানাই আবারও একবার স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, অনুষ্ঠান মাদানী চ্যানেলের রহমতের এই মুহূর্ত, রমাদানুল মুবারকের সম্পূর্ণ সময় হচ্ছে রহমত। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য এক স্পেশাল, এটা রবের পক্ষ থেকে অনেক বড় দয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত আল্লাহ আমাদেরকে লাভ করার, বারাকাত আল্লাহ আমাদেরকে লাভ করার সেই তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল করিম এই অনুষ্ঠানের মাধ্যমে একটি বিষয় নিয়ে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামিক মাধ্যমে কিছু ডিসকাস, আলোচনা কোরআন সুন্নাহর আলোকে করার সৌভাগ্য হয়। আজকে আমরা যে বিষয়টি আলোচনা আমরা শুনব, আর তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুবই একটি প্রিয় সুন্নাত। আর এমন একটি সুন্নাত যা অনেকটাই বিলুপ্ত হওয়ার পথে, আর তা হচ্ছে কর্জে হাসানা, কর্জ ধার দেওয়া, যেটা আমরা স্বাভাবিক অর্থে ব্যবহার করে থাকি। এই শব্দের সাথে যে শব্দটা সংযুক্ত তা হচ্ছে হাসানা, অর্থাৎ উত্তম। দেখেন কেমন একটি কাজ, ইসলামী এমন একটি কাজ যেটার সাথে উত্তম শব্দ ব্যবহার করা হয়েছে। আমরা জানব কর্জে হাসানা, এই মহান সুন্নাতের একটি কাজ কেন আজ বিলুপ্ত হওয়ার পথে, কেন মানুষ এই সুন্নাত থেকে মানুষ দূরে। এর অবশ্যই কিছু উল্লেখযোগ্য কারণ রয়েছে। সে কারণ কি, সে কারণ থেকে কিভাবে আমরা বেরিয়ে এসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতকে আমরা ঘরে ঘরে জীবিত করতে পারি, তাও ইনশাআল্লাহ আজকে আলোচনার মাধ্যমে আমরা জানব, শিখব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা জেনে নেব আল্লাহ পাকের সর্বশেষ নবী, আমাদের সকলের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান এক মহান আলিশান। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করব যে দুনিয়ায় আমার প্রতি প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পাঠ করবে। দুরূদ পাঠকারী বড় সৌভাগ্যবান। কবরেও, কিয়ামতেও, মিজানেও, ফুলসিরাতেও, এর মাধ্যমে জান্নাতেও। আল্লাহর তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের মাস, সিয়াম সাধনার মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো ইবাদতের মাসে আমরা ইনশাআল্লাহুল কারীম আমাদের আমলের মধ্যে দুরূদকে আমরা বৃদ্ধি করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের যে আলোচ্য বিষয় কর্জে হাসানা। আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ রাফি আত্তারি আজকে অনুষ্ঠানে রমাদান ট্রান্সমিশনের আজকে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছেন। ইনশাআল্লাহ আমরা আশা করব আজকের আলোচ্য বিষয়ে ওনার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ আমাদের শোনার সৌভাগ্য হবে। জি, শুকরিয়া জানাচ্ছি আপনার। শুকরিয়া মাদানী চ্যানেল বাংলার এই রমজানের পবিত্র সময়ে রহমতের দর্শকে সুযোগ পেলাম কিছু
ইলম ও হাদিস নিয়ে আলোচনা করার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ এবং যে বিষয়টা আজকাল আমাদের মাঝ থেকে অনেকটাই বিলুপ্তির পথে, জি, সেই চমৎকার এক বিষয় কর্জে হাসানা। আলহামদুলিল্লাহ আজকে বিষয় রাখা হয়েছে। শুরুতে যদি আরজ করি, ইসলাম মানবতার ধর্ম, জি, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম এক ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থার নাম। জি, এখানে কেউ উপরে থাকবে কেউ নিচে থাকবে এমনটা নয়, যেটা আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যেও খেয়াল করি, তারাবিতেও খেয়াল করি। জি, হ্যাঁ, কর্মচারী কিংবা বস, মালিক কিংবা অধীনস্থ সব একই কাতারে। এক সারিতে। আলহামদুলিল্লাহ। তো ইসলাম প্রত্যেকটা মুহূর্তেই এটা মেসেজ দিতে চাচ্ছে যে আমরা সবাই সমান, রবের গোলাম। আর রব আজ্জা ওয়া জাল্লা যে ইরশাদ দিয়েছেন, ইরশাদে কারিমা কোরআনুল কারীম ফুরকানুল হামিদে এসেছে, তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসে মুবারাকা আমাদেরকে জানিয়েছেন, সেইভাবেই উচিত আমাদের জীবনকে পরিচালিত করা। তো সেই দিক নির্দেশনাগুলো যদি আমরা মেনে চলি, তবেই হয়তো আমরা সফলকামদের অন্তর্ভুক্ত হতে পারবো। তো আলহামদুলিল্লাহ, কর্জে হাসানা নিঃসন্দেহে অনেক বড় একটি ইবাদত, অনেক বড় একটি সুন্নতে মুবারাকা। তো আজকাল এই কর্জে হাসানা বিলুপ্তি হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। জি, এর মধ্যে কিছু কারণ তো অবশ্যই আমি বলবো আমার নিজের ব্যক্তিগত, যে আমি রব আজ্জা ওয়া জাল্লার দরবারে আমি হয়তো চাওয়ার মতো চাচ্ছি না, আমি সমস্যায় আছি, আমার অর্থনৈতিক ঝামেলা আছে কিংবা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন সমস্যা আছে। তো এটা সমাধানের জন্য আমার প্রথমে যে কাজটা করার দরকার ছিল, রবের দরবারে ফরিয়াদ করা, আমি মাআদাল্লাহ এইটা না করে আমি ওই ব্যক্তিগুলোর কাছে চলে যাচ্ছি আস্তাগফিরুল্লাহ তাড়াতাড়ি সমাধানের জন্য। আর তাড়াতাড়ি সমাধান খুঁজতে গিয়ে আমি এই কর্জে হাসানার মতো নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি। আর এখন দুনিয়ার বিভিন্ন ধরনের মাআদাল্লাহ লোভনীয় অফারের কারণে অনেকে এই কর্জে হাসানা থেকে দূরে দিতে চায় না কর্জে হাসানা। জি, কিন্তু যারা এই মহান আমল থেকে, সুন্নতি মুবারাকা থেকে দূরে, তাদের উদ্দেশ্যে মূলত আজকের কিছু মেসেজ, কিছু মাদানী ফল। তো শুরুতেই আমরা কর্জে হাসানার ব্যাপারে কোরআনুল করিম ফুরকানুল হামিদের যে সূরা বাকারা এর 45 নং আয়াতের অনুবাদের খোলাসা কিছুটা জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কে আছে যে আমাকে উত্তম কর্জ প্রদান করবে? আল্লাহু আকবার। ফলে তিনি তা বহু গুণে বৃদ্ধি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কে আছেন যে আমাকে উত্তম কর্জ দিবে, আর এটাকে বহু গুণে বৃদ্ধি করা হবে। এবং এখানে এও ইরশাদ হয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকোচনকারী এবং বৃদ্ধিকারী। তো এই আয়াতে কারিমা দ্বারা আমরা খুব সুন্দর একটি মেসেজ নিতে পারি যে আমাদের উচিত রব আজ্জা ওয়া জাল্লার রাহে নিজের অর্থ সম্পদকে ব্যয় করা। আচ্ছা, যখন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের বিভিন্ন জায়গায় এই কর্জে হাসানার ব্যাপারে ইরশাদাত আসলো এবং আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক জামান থেকে যখন হাদিসে কারিমাগুলো সাহাবারা শুনলেন এই কর্জে হাসানার কি কি ফজিলত রয়েছে, তখন এক একজন সাহাবী কেমন যেন মানে আগ্রহের সাথে আনুষ্ঠানিকতার মাধ্যমে স্বেচ্ছায় যে আমি কর্জে হাসানা, আমার রব কর্জ চেয়েছে। আল্লাহু আকবার। মানে কতটা আগ্রহ যে রব চেয়েছে, হ্যাঁ রব চেয়েছেন, কিভাবে? তার রাহে দান করার মাধ্যমে। আর তখন নিজেদের জান মাল সব কিছুকে বিসর্জন দেওয়ার জন্য লাব্বাইক বলে রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে আরজি পেশ করলেন। তো এমনকি চমৎকার হাদিসে কারিমা এসেছে তাবারানিতে, হযরত আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, হে আল্লাহর রাসূল, আল্লাহ কি আমাদের কাছ থেকে কর্জ চান? উনি জানার জন্য যখন আরজ করলেন, তখন রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ অবশ্যই। তখন আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের দিকে এগিয়ে এইভাবে আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাত মুবারক যদি একটু এগিয়ে দিতেন। আর যখন আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক হাত এগিয়ে দিলেন, তখন আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আরজ করতে লাগলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার রবকে আমার এই বাগানটি কর্জ দিয়ে দিলাম। আল্লাহু আকবার। যেই বাগানের মধ্যে ৬০-৬৬টি
600টি খেজুর গাছ লাগানো ছিল এবং ওই বাগানের মধ্যেই আবু দাহদা ওনার ঘর এবং ওনার স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ আসলো, রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিলেন, তখন মুহূর্তেই ওই ঘর সংসার সব কিছু বাহির করে ওনার স্ত্রীর কাছে এসে এইভাবে বলতে লাগলেন যে, হে উম্মে দাহদা, এই ঘর এই বাগান আমি তো কর্জ দিয়ে দিয়েছি, এখন এটাকে ছেড়ে দিতে হবে। আর কেমন স্ত্রী ছিলেন, উনিও সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে পুরো বাগান পুরো ঘর সব কিছুকে বাস বিসর্জন দিয়ে আল্লাহর রাহে বাস দান করে সদকা করে কর্জ প্রদানের মাধ্যমে বাস ফিরে এলেন। আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবা যাদেরকে ঘোষণা দেওয়া হয়েছে সত্যের মাপকাঠি, আল্লাহু আকবার। আমরা কেন সাহাবা ইকরামকে সত্যের মাপকাঠি মানব না? সাহাবা ইকরামের আমল, সাহাবা ইকরামের কর্ম আজও আমরা বলতে পারি যা স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে। আলহামদুলিল্লাহ। এমন মিসাল, সাহাবা ইকরাম কোরআনুল করিমের আয়াত নাজিল হতো, লাব্বাইক বলে মেনে নিতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু আদেশ করতেন, সেই কাজটা কত দ্রুত করা যায়। ওই যে আমাদের রাফি ভাই যখন যে বললেন, যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কর্জে হাসানার ফজিলত, ফাজাইল, বারাকাত, এত বারাকাত ইনশাআল্লাহ আমরা আলোচনাতে আসবে যে এখানে মাগফিরাতের সুসংবাদ, গুনাহ মাফ, অনেক কিছু। তো সাহাবা ইকরাম স্বেচ্ছায় সে কাজটি করার জন্য অগ্রসর হলেন। এখন প্রশ্ন হচ্ছে, এত এক মহান উত্তম একটি কাজ, সেটি আমাদের সমাজে কেন বন্ধ? ইসলাম এই কাজ চালু করার মাধ্যমে সওয়াবের ব্যবস্থা করেছে, পাশাপাশি গুনাহ থেকে বাঁচার গুনাহের রাস্তাকে বন্ধ করেছে। কিভাবে? সুদকে বন্ধ করেছে। কর্জে হাসানার যে বিপরীত, অর্থাৎ কাউকে দেওয়ার মাধ্যমে অতিরিক্ত গ্রহণ করা, সুদ। তো এই যে কর্জে হাসানা, এর মাধ্যমে ইসলাম কি করেছে? সওয়াবের রাস্তা খুলেছেন, নেকির রাস্তাকে ওপেন করা হয়েছে, আর বন্ধ করা হয়েছে কি? সুদকে। আমি ইনশাল্লাহ আমাদের কামরুল ইসলাম ভাইয়ের কাছে আসবো। এর পূর্বে 3টি শর্ত জেনে নিই আমরা। যারা কর্জ প্রদান করবে আর সেটি যদি কর্জে হাসানা হয়, তাহলে 3টি জিনিস সেখানে থাকতে হবে। 1 নম্বর হচ্ছে যে যাকে কর্জ হাসানা প্রদান করা, কর্জ দেওয়া হবে, তাহলে তার থেকে অতিরিক্ত কিছু গ্রহণ করা যাবে না। যদি গ্রহণ করা হয় তাহলে সেটা কিন্তু কর্জে হাসানা হবে না। নাম্বার 2, সম্পূর্ণভাবে তা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাকের সন্তুষ্টিকে রাখতে হবে। আমি এজন্য দিচ্ছি আল্লাহর এই বান্দাকে, এর মাধ্যমে আমার রব, আমার সৃষ্টিকর্তা আমার প্রতি খুশি হবে, তাহলে এটা কর্জে হাসানা হবে। নাম্বার 3, ঋণ গ্রহীতা যিনি গ্রহণ করেছে তাকে কোনো মাধ্যমে, কোনো প্রকারে তার কাছে কষ্ট পৌঁছানো যাবে না, অতিরিক্ত গ্রহণ করা যাবে না। আল্লাহ পাকের সন্তুষ্টি বাদ দিয়ে অন্য কোনো উদ্দেশ্য রাখা যাবে না, এবং কর্জ গ্রহীতাকে কোনো প্রকারে কষ্ট প্রদান করা যাবে না। যদি এই 3টি শর্তকে মেনে আমরা করতে পারি, আলহামদুলিল্লাহ, ওই কর্জে হাসানা আপনার জন্য নাজাতের, মুক্তির মাধ্যম হবে। আর পাশাপাশি কি হবে? এক মুসলমানের অভাব দূর হবে, তার সাময়িক পেরেশানি দূর হবে। কি আর কি লাভ হবে? আর লাভ হবে উভয়ের মধ্যে পারস্পরিক মহব্বত সৃষ্টি হবে। আমরা কামরুল ইসলাম ভাই থেকে ইনশাআল্লাহ আজকের আলোচ্য বিষয়, প্রতিদিনই মাশাআল্লাহ আমাদের কামরুল ইসলাম মাদানী আমাদের সাথে রয়েছেন। আমরা চেষ্টা করি কিছু শোনার, তা আজকেও শুনবো ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন,
আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতোই আজকেও যে বিষয় নেওয়া হয়েছে কর্জে হাসানা। আমরা যদি দেখি, ইসলাম যখন মানুষ ইসলামের গণ্ডিতে চলে আসে, তখন মানুষ মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি সম্পর্ক তৈরি করে দিয়েছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনের ভাই। অর্থাৎ আল্লাহর রসুলও বলেছেন সমস্ত মুসলমান একটি শরীরের নেই। অর্থাৎ শরীরের অন্য কোথাও যদি আঘাত আসে তাহলে তার পুরো শরীর এটা অনুভব করবে। যখন চোখ কাটবে তখন সে হাত এসে পানি মুছে দিবে। সেইভাবেই মুসলমান যদি কোনো মুসলমান পেরেশানিতে পড়ে, অভাবগ্রস্ত হয় বা কোনো ধরনের প্রয়োজন তার হয়, অপর মুসলমান এসে তার প্রয়োজনগুলো, পেরেশানিগুলো দূর করাই হচ্ছে মুসলমানের দায়িত্ব। এই প্রয়োজন দূর করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে কর্জে হাসানা। কর্জে হাসানার একটি তো আমরা বুঝি যে ঋণ দেওয়া, কর্জ দেওয়া, আল্লাহ তাআলার পথে খরচ করা। কর্জে হাসানার মেইন যে একটি উদ্দেশ্য, যেটি হাদিসে পাকে এসেছে, যে কোনো পেরেশানিগ্রস্ত ব্যক্তিদেরকে ঋণ দেওয়া বা তাকে কোনো কিছু দেওয়া যাতে তার ঋণটা পরিশোধ হয়ে যায়। সে যে পেরেশানিতে রয়েছে, পেরেশানিটা যাতে দূর হয়ে যায়। এখন তার কর্জ নেওয়ার পর যদি তার পেরেশানি দূর করতে গিয়ে তার ওই ঋণটা সে আদায় ফেরত দিতে না পারে, তাহলে সে তার থেকে জোর করবে না। সে তাকে এটা দিয়ে দিয়েছে, সে যদি সম্ভব হয় আমাকে ফেরত দিবে, আর না দিতে পারলে সে আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিয়েছি। মানে তার এখানে খুবই চমৎকার একটি পয়েন্ট, যিনি কর্জে হাসানা প্রদান করবেন, তো তার নিয়তের মধ্যে যাতে এই বিষয়টি সে সামনে রাখে, সেটি যদি তার সম্ভব হয় সে আমাকে প্রদান করবে, আর যদি সে দিতে না পারে তাহলে আমার পক্ষ থেকে সেটা মাফ। আচ্ছা, যারা এটা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে পাকের 6 জায়গায় এই কর্জে হাসানার ব্যাপারে বলে যে কোনো পেরেশানিগ্রস্ত অথবা কোনো এতিমকে অথবা কোনো যে তার স্বামী মারা গিয়েছে এমন পেরেশানিগ্রস্ত ব্যক্তিদেরকে যদি টাকাটা দেওয়া হয় বা যে কোনো কর্জ দেওয়া হয়, মূলত তাকে দেওয়া না, এটা আল্লাহকে দেওয়া। সুবহানাল্লাহ। যেমনটি কোরআনে পাকের একটি আয়াত তো রাফি ভাই তেলাওয়াত করেছে, আমি বাকি 5টি আয়াতের কিছু তেলাওয়াত করে দিচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া আকরাতুমুল্লাহা করদান হাসানা, আর তোমরা আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দিতে থাকো। যদি কোনো ব্যক্তি এই কর্জে হাসানা দেয় তাহলে আল্লাহ তাআলা তার প্রতিদান কি দিবেন? লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির যে গুনাহসমূহ রয়েছে তা মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু গুনাহকে মিটিয়ে দিবেন না, বলছেন ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং শীঘ্রই নিশ্চয় তাকে জান্নাতে প্রবেশ করাবে, এমন জান্নাত যার নিচে নদী প্রবাহমান রয়েছে। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম, যে আল্লাহ তাআলাকে উত্তম কর্জ দেয়, আল্লাহ বলছেন কে আছে আমাকে যে উত্তম কর্জ দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অনেক গুণ তাকে বাড়িয়ে দিবে এবং তার প্রতিদান খুবই উত্তম আল্লাহর কাছে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অপর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদাহুমুল্লাহু করদান হাসানা, যে সদকা দানকারী পুরুষ এবং সদকা দানকারী নারী যারা আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দেয়, অর্থাৎ কোনো অভাবী, কোনো পেরেশানিগ্রস্তকে, কোনো ঋণগ্রস্ত ব্যক্তিকে এই কর্জটা দেয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাহ্যিকভাবে সে দিচ্ছে তার কমছে, আল্লাহ বলছেন তার কমছে না, বরং ফায়ুদাইফাহু লাহু, আল্লাহ তাকে আরো দ্বিগুণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইউদাইফু লাহুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কর্জে হাসানা দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, এবং আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দাও, কি হবে? ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র, আমরা দেখি দুনিয়ার মধ্যে যা সম্পদ নিজের কাছে আছে এটা ধ্বংস হয়ে যাবে, এটা আমার সাথে যাবে না, দুনিয়াতেই বিলুপ্ত। এটা আল্লাহ বলছেন যদি কেউ কর্জে হাসানাটা দেয় যে ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র, তাহলে এটা সে মূলত দিল না, বরং আখিরাতের জন্য সঞ্চয় করে দিল, এটা সে উত্তম প্রতিদান আখিরাতের মধ্যে পেয়ে যাবে। আল্লাহু আকবার। আমি যদি আরেকটু বলি, আচ্ছা এখন ইনশাআল্লাহ আমরা
শুনবো, আবারও আসবো। আমাদের কামরুল ইসলাম ভাই যে কত চমৎকার, শুধু কোরআনুল কারীমের আয়াত। দেখুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু যদি আমরা একটু গভীর মনোযোগ দিয়ে যদি আমরা এই বিষয়টিকে আমরা একটু অবলোকন করি, এমন একটি বিষয় আজকে যে আমাদের আলোচ্য যে বিষয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত কাজ যা আমাদের জন্য করার উপকার, যাতে আমরা সে কাজগুলো আমরা করি। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আজকের আলোচ্য বিষয়। দেখেন, এক মুমিন মুসলমান, আমরা রোজা কেন রাখছি? আল্লাহ পাকের হুকুম। রাখলে লাভ কি হবে? আল্লাহ খুশি হবে। এর বিনিময় কি হবে? কোরআনুল কারীমের মধ্যে এসেছে আল্লাহ বান্দাকে মুত্তাকি বানাবে, নিজের প্রিয় বানাবে। অনুরূপভাবে এই যে করজে হাসানা, এটা হুকুম কার? এটাও সেই রবের হুকুম, এটাও সেই রবের হুকুম। কিন্তু বড় আফসোস, শয়তান কি কখনো চায় যে মুসলমান আমলের দিকে আসুক, মুসলমান ওই কাজ করুক যেই কাজ করলে মুসলমানের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে? এটা কখনো শয়তান চাইবে না। এটা এমন একটি কাজ, প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এমন একটি কাজ, আমি বলবো এই যে সমাজ, আমাদের যে সমাজ, আমরা যে সমাজে বসবাস করি, পারস্পরিক যে এক মহাব্বত, মিল, মানে ভ্রাতৃত্বের যে একটা বন্ধন, এর একটা তৈরি করার একটি উত্তম একটি কাজ। তা আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। ইনশাআল্লাহ আমরা আরও শুনবো, কিছু কলের দিকে আমরা যাব। এরপরে দর্শক শ্রোতা, এমন একটি হাদিসে মুবারাকা, যেহেতু এই কাজ করজে হাসানা, উত্তম ঋণ, এর মাধ্যমে মুসলমানের পেরেশানি দূর হয়। তা মুসলমানের পেরেশানি যদি কোনো ব্যক্তির মাধ্যমে দূর হয়, ওই লোকটা কত বড় দামি, এ সম্পর্কে ইনশাআল্লাহ একটি চমৎকার হাদিসে মুবারাকা আমরা শোনাবো। এর পূর্বে আমরা কল শুনে নেব। কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ কামাল উদ্দিন, আমি মহেশপুর থানা থেকে বলছি। আমি এই চ্যানেলে তো দেখি নিয়মিত, আপনাদের অনুষ্ঠানে এখনো দেখছি। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া করি। শুক্রিয়া কল করার জন্য। জি, পরবর্তী কল। আমার বাসা দিনাজপুরে। আমি আপনাদের অনুষ্ঠানটি দেখতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। বাগেরহাট। আমি আপনার চ্যানেল আমি দেখি, আমার খুব ভালো লাগে। দোয়া করেন জানি আপনার চ্যানেল আমরা দেখতে পারি। মাশাআল্লাহ, চ্যানেল দেখেন, দেখতে থাকেন, ইনশাআল্লাহ দেখতে থাকুন। এর মাধ্যমে ইলমে দিন শিখার, আমল শিখার সৌভাগ্য হবে। জি, পরবর্তী কল। আমি আপনাদের মারানি চ্যানেল দেখছি, আমার অনেক ভালো লাগে আপনাদের অনুষ্ঠানটা। আমি আপনাদের এই চ্যানেলে সবাইকে ধন্যবাদ জানাই, যেমন একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। দোয়া করবেন আমাদের জন্য। শুক্রিয়া। আমাদের কলের মাধ্যমে অনুষ্ঠানের এক প্রকার প্রশংসা বলা যায়, ভালো জিনিসের উৎসাহ পাওয়া যায় এর মাধ্যমে। যখন কোনো ব্যক্তি কোনো একটি ভালো কাজ করে আর এর পাশ থেকে যদি এর অনেক সময় উৎসাহমূলক শব্দ যদি শোনা হয়, তখন ওই কাজের প্রতি আর আগ্রহ বৃদ্ধি পায়। জি, পরবর্তী কল। আমি তো এখনো বসি, আপনাদের অনুষ্ঠানটি দেখছি, বাদানি চ্যানেলের অনুষ্ঠান দেখে ভালো লাগছে। আপনাদেরকে দোয়া করি, আমাকে দোয়া করবেন ইনশাআল্লাহ করিম। রমাদানুল মুবারক, একে অপরের জন্য দোয়া করা উচিত। রমজান মাসে দিন রাত সব সময় দোয়া কবুলিয়তের টাইম। আমরা শুধু নিজের জন্য দোয়া করব না, অপরের জন্য দোয়া করব। আর অপর মুসলমানের জন্য দোয়া করার একটি বড় লাভ, উপকার হচ্ছে আল্লাহ পাক ওই দোয়ার নিজের হকেও কি করে দেয়, কবুল করে নেয়। জি, কল। আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠানটা আমার অনেক ভালো লাগে। সবাই দেখি, আমাদের এলাকার মধ্যে অনেককে আমি দেখার জন্য অনুপ্রাণিত করি। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের অনেক অনেক শুকরিয়া আদায় করি, যারা এই রমাদানুল মুবারকের আমাদের প্রোগ্রামে
কলের মাধ্যমে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। এই রমাদানুল মোবারক হচ্ছে একটি পিক টাইম নেকি করা, নেকির দাওয়াত প্রচার করা। কেন? ইবলিশ শয়তান তার যে ভীষণ মিশন এসে রমাদানুল মোবারক এসে ব্যর্থ হয়ে পড়ে থাকে। তা আমাদের মমিন মুসলমানের ইমানে এক দায়িত্ব, কর্তব্য হচ্ছে কি করা? নেকির দাওয়াতকে প্রচার করা, বেশি মানুষকে নেকির দাওয়াত দিয়ে নামাজি বানানো, মসজিদকে পরিপূর্ণ করা, কোরআনুল কারীমের তেলাওয়াতকারী বৃদ্ধি করা, দুরূদ শরীফ বৃদ্ধি করা। কেন? শয়তান এই কাজগুলো মানুষকে বিশেষ করে রমাদানুল মোবারকে ওয়াসওয়াসা দিয়ে বন্ধ করার মতো কোনো সুযোগ সে শয়তান পায় না। তাই আমাদের দায়িত্ব হচ্ছে আমরা নেকির দাওয়াতের প্রচার করব। আমি পূর্বে বলেছিলাম যে আজকের আলোচ্য বিষয় এর মাধ্যমে মানুষের বিপদ দূর হয়, মুসিবত দূর হয়। আর যারা বিপদ দূরকারী হবে, মুসিবত দূরকারী হবে, তো তাদের জন্য কত বড় সুসংবাদ। মুসলিম শরীফের 6608 নম্বর হাদিসে মোবারকা। এই হাদিসে মোবারকার বর্ণনাকারী সাহাবী হচ্ছে হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি কোনো বিপদ আপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার থেকে বিপদকে দূর করবে। যে ব্যক্তি কোনো অভাবগ্রস্ত লোকের জন্য সহজ ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দুর্দশাকে মোচন করবে। যে ব্যক্তি কোনো মুসলমানের ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার ত্রুটি গোপন রাখবে। যেই বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকবে, হেল্প করার মধ্যে, সাহায্য করার মধ্যে নিয়োজিত থাকবে, লিপ্ত থাকবে, আল্লাহ তাআলা ততক্ষণ তার সাহায্যে নিয়োজিত থাকেন। আমরা চাই রবের সাহায্য, কে না চায়? রবের সাহায্য ব্যতীত চলা সম্ভব না, কখনো না। দুনিয়াতে আল্লাহর বান্দাকে আমরা কর্জে হাসানা, উত্তম ঋণের মাধ্যমে যদি সাহায্য আমরা করতে পারি, তো ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকে দয়া পাবো। রমাদান মোবারকে রবের দয়া, অন্যান্য সময়ে 12 মাস যখনই সুযোগ হয় তখনই আমরা করব। কিন্তু এই রমাদানুল মোবারকে যদি আমরা এই কাজ করতে পারি, তো কেউ ইফতারি করে শান্তি পাবে, কেউ ভালোভাবে সেহরি খেয়ে কী পাবে? শান্তি পাবে। ওই বাহ্যিক বিষয়গুলোকে দেখতে দেখতে এতটা অভ্যস্ত হয়ে গিয়েছি, এর অভ্যন্তরীণ যে বিষয়গুলো কয়েক গুণে যে তা বৃদ্ধি পাচ্ছে। আর এটা যে স্থায়ী একটা সমাধান বা এটা এমন একটা নিয়ামত যেটা দ্বারা আমার উভয় জগৎ আলোকিত হবে, ওই চিন্তাটা আমরা কিন্তু করি না। আমরা এখন ভাবি যে আচ্ছা এত বড় একটা সম্পদ বা এতগুলো অর্থ আমি দিয়ে দিচ্ছি, এটা থাকুক না আমার কাছে, আমার ব্যাংকের একটা কাউন্ট তো করতে হবে না, আমার যে এতগুলো আছে ইত্যাদি ইত্যাদি, আস্তাগফিরুল্লাহ। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি ওই আখিরাতের কথা ভাবছি কিনা। আর যদি ভেবে থাকি, এই যে আমি একটি সাওয়াবের জন্য এই পারে ও পারে এদিক সেদিক আমি কত কিছু আস্তাগফিরুল্লাহ, আল্লাহ না করুক আমার করতে হবে, তো ওই সময়ে যদি আমি একটি সওয়াব পেয়ে যাই বা ওই সময় সওয়াব পাওয়ার মতো যদি কোনো কাজ করতে পারি, তবে কতই না উত্তম হবে। তো এই কর্জে হাসানার ব্যাপারে চমৎকার কিছু এরশাদাত এসেছে। যেমনটি মেরাজের রজনীর ঘটনা। জি, আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গমন করেছেন, হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বর্ণনা করেন হাদিসে কারিমা। তো আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ইরশাদ করেন যে আমি দেখি জান্নাতের দরজায় সদকার সওয়াব 10 গুণ দেওয়া আছে, আর ঋণ দেওয়ার অর্থাৎ কর্জে হাসানার যে সওয়াব সেটা 18 গুণ লিপিবদ্ধ করা। আল্লাহু আকবার। তখন আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে ইরশাদ করে যে ঘটনা কি? তখন জিবরিল আমিন আলাইহিস সালাম চমৎকারভাবে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন কেউ কারো কাছে সাহায্য চায় তখন এমন যে সাহায্য না পেলেও কোথাও না কোথাও পেয়ে যাবে, বা তার হয়তো অল্টারনেটিভ কোনো না কোনো বস্তু আছে। কিন্তু কর্জ এমন এক বিষয় যেটা কিনা এমন এক সময়ে কোনো এক ব্যক্তি কারো কাছে চায় যখন আর তার কোনো দ্বিতীয় রাস্তা থাকে না, আর ওই ব্যক্তির কাছেই চায় যার কাছে সে এটা পাবে। আর ওই সময় যদি
কেউ এই উত্তম কাজ করে থাকে তবে তার জন্য কেন সওয়াব থাকবে না? তো কিতাবে এসেছে প্রত্যেক কর্জই সদকা স্বরূপ। আমি আপনি চাই যে একটু সদকা করি, সদকার সওয়াব পাই। জি। তো এই জায়গায় যদি আমি আপনি কর্জ প্রদান করি তবে সদকার সওয়াব পাবো এবং তা 18 গুণ হয়ে যাবে। এখন সিদ্ধান্ত আমার, আমি কি চাচ্ছি? আমি কি আমার ওই অর্থ, ওই সম্পদগুলোকে এক জায়গায় কুক্ষিগত করে রাখছি, নাকি এই সম্পদের বদলতে আমি আরও অশান্তি অনুভব করছি, নাকি কোনো একজন অভাবীর যার এই মুহূর্তে চাহিদা বেশি তাকে দিয়ে আমি কিছু সুখ নিয়ে আসব? আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্জে হাসানা দিয়েছেন। আচ্ছা, এই কর্জে হাসানার ব্যাপারে যদি আপনি কিছু বলি, তখন অর্থের দিকে আমাদের একটা চিন্তা চলে আসে যে অর্থই হয়তো কর্জে হাসানা। না, অন্যান্য বস্তু দেওয়া যায়। যেমন মদিনা মুনাওয়ারাতে কোনো একজন অভাবী, কোনো একজন ভিক্ষুক আসলেন আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ভিক্ষা চাইলেন। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভিক্ষা দেননি, উনি ভিক্ষার পরিবর্তে উনি কুড়ালের ব্যবস্থা করেন, তাকে কর্জে হাসানা দেয়, আর যার মাধ্যমে ওই অভাবী তার যে অবস্থার পরিবর্তন এনে স্বাবলম্বী হয়ে যায়। সাহাবায়ে কেরাম আলিম ও রিদওয়ানগণ, যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃত এক হাদিসে কারিমা নিয়ে এসেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকেও কিন্তু কি করেছেন? ছাড়িয়ে নিয়ে এসেছেন। এছাড়াও অনেক সাহাবাদেরকে উনি বিভিন্ন পদ্ধতিতে গোপনে অর্থ সম্পদের বিনিময়ে উনি কি করেছেন? ছাড়িয়ে আনার চেষ্টা করেছেন। ওই গোলামের যেই শিকল ছিল তা থেকে আজাদ করে দিয়েছেন। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি মুবারক বৈশিষ্ট্যের দিকে আমরা তাকাই, উনি রাতের আধারে এক একটি মহল্লায় মহল্লায় গিয়ে ওই অভাবী ঘরগুলোকে খুঁজে খুঁজে উনি ওই আটার বস্তা কাঁধে নিয়ে উনি সাহায্য করেছেন। তো মোট কথা আমরা কিন্তু এটাও ধরে নিতে পারি যে কর্জে হাসানা শুধুমাত্র অর্থই দিতে হবে এরকমটা নয়। আমি তাকে একটা বাসস্থানের ব্যবস্থা করে দিই, একটা দোকানের ব্যবস্থা করে দিই, বা কোনো একটা বস্তু দেই যার মাধ্যমে সে দিনকে দিন উন্নতির দিকে, তার অভাবকে পূরণের দিকে নিজে পৌঁছাতে পারবে, এখানে নিয়ে যেতে পারবে। এখানে একটি বিষয় যে আমরা অনেকের প্রশ্ন যে অনেক সময় অনেকের দেওয়া হয়েছে, কর্জ দেওয়া হয়েছে সুদবিহীন কর্জে হাসানা, তো সে নিয়ে পালিয়েছে, দেয় নাই, রিটার্ন দেয় নাই। দেখেন, এ ধরনের হবে, সব তার ভালো মানুষ নয়। এখানে আমরা একটা বিষয় শুনে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেটা আমরা কামরুল ইসলাম ভাই থেকে শুনেছিলাম পূর্বে, যে যাকে কর্জে হাসানা হচ্ছে ওই বিষয় যে দেওয়ার সময় আপনি যদি সে রিটার্ন দেওয়ার ক্ষমতা থাকে, একটা টাইম তো নেওয়া হয় যে আমি অমুক সময় ফিরিয়ে দেবো, এতদিন পরে আমি ফিরিয়ে দেব, তাহলে আপনি পেয়ে যাবেন। যদি সে ফিরিয়ে দিতে অক্ষম হয় তাহলে আপনি তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ, তাকে কি করে দেওয়া হবে? ক্ষমা করে দেওয়া হবে। এখন ওই সকল সমাজের 2, 4, 5 কিছু যারা অসাধু যারা ব্যক্তি, তাদের কারণে আমরা কেন এই মহান কাজ থেকে কেন আমরা কি থাকবো? আমরা এটা মায়াদাল্লাহ অনেকে প্রচারও করতে থাকে যে আমি অমুকের দিয়েছিলাম তো সে আমাকে ফিরে দেয় নাই, আমি অমুককে দিয়েছিলাম তো তাই সে তো আমার সাথে এরপরে আর দেখাই করে নাই। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, এটা আমার নবীর সুন্নাত। এটা আমাদের সমাজে যদি কোনো খারাপি থাকে, সে খারাপিকে আমাদেরকে বন্ধ করতে হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবীর প্রেমিক, নবীর উম্মত বেঁচে থাকা অবস্থায় আপনার নবীর সুন্নতকে বিলুপ্ত করা হবে, নবীর সুন্নতকে বন্ধ করে দেওয়া হবে, এটা কেমন কথা? আর অন্যদিকে শয়তানি কাজ, অর্থাৎ আজকে যত লেনদেন হচ্ছে বিনিময় নেওয়া, বিনিময়কে অ্যাড করে সুদ নেওয়া হচ্ছে, বা এটা দিচ্ছি যে বিনিময়ে এটা দেওয়া হবে, আমি আপনাকে এই জিনিস দিচ্ছি, এতদিন পরে আপনি এই জিনিসটা আমাকে অ্যাড করে দেবেন। তো এটা কি আমাদের জন্য খুশির বিষয়? না, শয়তানি কাজ আপনার বন্ধ করা এটা আমাদের দায়িত্ব। সুদ মুক্ত, জাকাত যুক্ত ইসলামকে প্রতিষ্ঠিত করা, ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ, ইসলামী ঘর ব্যবস্থা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। এখন কি আপনার মায়াদাল্লাহ, আল্লাহ পাকের পানা, এমন স্লোগানে
আমরা কি স্লোগানকে উল্টা করে দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি, যে সুদ জাকাত মুক্ত সুদযুক্ত কোনো করে দিচ্ছি কিনা? এটা কখনো করা যাবে না। সেটা জাকাতের মাধ্যমে, কর্জে হাসানা উত্তম ঋণের মাধ্যমে আপনার যেই রহমত, যে দয়া, যে আল্লাহ পাকের প্রশান্তি, পারিবারিক সুসম্পর্ক, মানুষের পেরেশানি দূর করা, মানুষের অভাব দূর হওয়া, আল্লাহ পাকের রহমত পাওয়ার যে একটা মাধ্যম, পক্ষান্তরে সুদ হারাম, হারাম এবং ধ্বংস এটা কখনো মানুষকে মুক্তি দিতে পারবে না। তাই আমাদেরকে যে কখনো এই ধরনের বিষয় আমরা প্রচার করব না যে কর্জে হাসানা দেওয়া যাবে না। মানুষকে কর্জ দিলে মানুষ খেয়ে ফেলে, মানুষ নিয়ে চলে যায়। এই বিষয় যত আপনি প্রচার করবেন, তত এই কর্জ উত্তম ঋণ দেওয়ার যে প্রথা, এটা বন্ধ হয়ে যাবে, সুদের প্রচলন চালু হয়ে যাবে। তাহলে শান্তি কোথায় আসবে? তাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের এই প্রোগ্রামে আমাদের আলোচ্য বিষয় যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ যে কাজ, এটা আমরা প্রচার করব, নিজেও আমল করব, অপরকে আমল করার উৎসাহ দেব। আমাদের ইনশাল্লাহ আমরা এখন ভিডিও প্যাকেজ এর মাধ্যমেও ইনশাল্লাহ আমাদের শিখার একটা ব্যবস্থা রয়েছে। তারপর ইনশাল্লাহ এরপরে কামরুল ইসলাম ভাই থেকে আমরা ওনার যে আলোচনা যেখান থেকে উনি শেষ করেছে আবার ইনশাল্লাহ আমরা শুরু করব। জি, ভিডিও চালিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা সদের আয়াত নম্বর 26-এর মধ্যে ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, হে দাউদ, নিশ্চয়ই আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, সুতরাং তুমি লোকদের মধ্যে সঠিক ফয়সালা করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, যা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয়ই ওইসব লোক যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, এজন্য যে তারা হিসাব নিকাশের দিনকে বিস্মিত হয়ে আছে। তো প্রিয় ইসলামী ভাইরা, যারা সঠিক ফয়সালা করে না, তারা হারাম কাজ করে, আর হারাম কাজ কখনো আমাদেরকে মুক্তির পথের দিকে নিয়ে যাবে না, হারাম কখনো আমাদেরকে আলোর দিকে নিয়ে যাবে না। হাদিসে পাকের মধ্যে এসেছে যে হারাম থেকে বাঁচে সে প্রকৃত মুত্তাকি। তো মুত্তাকি হতে চাইলে, পরহেজগার হতে চাইলে আমাদেরকে হারাম যে ধরনের কাজগুলো আছে সে কাজগুলো থেকে হিফাজত থাকতে হবে। বিশেষ করে যে কোনো বিষয়ের ফয়সালা যদি দিতে হয়, কোনো দুই পক্ষের মধ্যে যদি ফয়সালা করতে হয়, আমাদেরকে সঠিক ফয়সালা করতে হবে। যদি আমরা সঠিক ফয়সালা না করি, তাহলে আমরা হারাম কাজের মধ্যে পতিত হয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ইনসাফ, যে আমরা যেখানে আমরা রয়েছি, যে দায়িত্বে আমরা রয়েছি, কমপক্ষে আমরা আমাদের পরিবারের দায়িত্বশীল, প্রত্যেকে সন্তানদের একাধিক সন্তান থাকে, সেখানে ইনসাফ। অফিসে যদি একাধিক আপনার কর্মচারী থাকে, তো সেখানে ইনসাফ। প্রতিটা স্থানে অবশ্যই কিয়ামতের দিন যারা ইনসাফ, ন্যায় বিচারের ক্ষেত্রে যারা অলসতা করবে, অবহেলা করবে, তাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদানুল মুবারকের ওসিলায় আল্লাহ আমাদেরকে একজন সঠিক ইনসাফকারী, যে সে ইনসাফ করার, নিজের লাভ হবে কি ক্ষতি হবে সেদিকে না তাকিয়ে, যাতে করে আমরা ন্যায় জিনিসটাকে আমরা বিচার করে প্রতিষ্ঠিত করতে পারি, গড়ে, সমাজে, দেশে, কর্মস্থানে, সকল স্থানে। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক। আমরা আলোচ্য বিষয়ের দিকে ফিরে যাব। কর্জে হাসানা। তো কর্জে হাসানা সম্পর্কে আমার হুজুরে বলেছে, কর্জে হাসানাটা আমরা আর্থিকভাবেও করতে পারি, অথবা কোনো কিছুর মাধ্যমেও আমরা সে কর্জে হাসানা দিতে পারি। যার অভাবে রয়েছে, সংসার কষ্টে চলছে, তাকে যদি একটি রিজিক অন্বেষণের ব্যবস্থা করে দেওয়া হয়, একটা গাড়ি কিনে দেওয়া হয়, অথবা কোনো ব্যবসার মধ্যে লাগিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে তার অভাব, যার মাধ্যমে তার পেরেশানি দূর করবে, এবং এটা যদি সে যদি যখন ডেভেলপমেন্ট হবে, যদি পারে সে আমাকে ব্যাক করবে, আর নাই তো সে এটা খরচ করে ফেলুক,
আর এটার প্রতিদান তো আল্লাহ তালা আমার জন্য রেখেছেনই, যেটা আখিরাতে আল্লাহ তালা আমাকে দিবেন, দুনিয়ার মধ্যেও দিবেন। আমার হুজুরে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছিলেন, আমি এই ব্যাপারে আরেকটি হাদিস পাকের মধ্যে এই ঘটনা যা রয়েছে, মুস্তাদ আহমদের মধ্যে রয়েছে, যে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল খেজুরের বাগান ছিল এবং তিনি এত বড় একজন তাজির ব্যবসায়ী ছিল যে মদিনার সবাই চিনত তিনাকে এত বড় ব্যবসায়ী হিসাবে, যার বাগানে 300টি গাছ ছিল। আর তিনার বাগানের খেজুরের জন্য মক্কার বড় বড় ব্যবসার অপেক্ষায় থাকতো যে আবু দাহদার বাগানের খেজুর কখন সময় আসবে, এত সুন্দর খেজুর হতো। তো ওই বাগানের একজন এতিম ছিল, একজন এতিমের জায়গার রয়েছে বাউন্ডারি দিবে একটি গাছ রয়ে গিয়েছে ইহুদির। তো ওই গাছের কারণে জায়গাটা এতিমের বাউন্ডারি দিতে পারছে না। তো অন্যজন সাহাবিকে বলছেন, তুমি এই গাছটা ওর দিয়ে দাও, যত টাকা লাগে আমি দিব তোমাদেরকে। তো সে রাজি হচ্ছে না। আল্লাহ রসুলের কাছে গেছে, আল্লাহ রসুল একটা গাছের জন্য তার জায়গাটা বাউন্ডারি দেওয়া হচ্ছে না, আপনি কিছু বলে দিন। তো আল্লাহ রসুল গিয়ে সে ইহুদিকে সুসংবাদ দিচ্ছে, জি আচ্ছা তুমি যদি এতিমকে এটা দিয়ে দিতে দাও, তাহলে আমি তোমাকে জান্নাতে একটি বৃক্ষের সুসংবাদ দিচ্ছি, যা এমন বৃক্ষ হবে 500 বছরের রাস্তা হবে, যার ছায়ার নিচে 500 বছরের একটি তেজস্বী ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, তারপর সেই গাছের সীমা অতিক্রম করতে পারবে না। আল্লাহ আল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু শুনে বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি এটা আমরা কেউ দিয়ে দেই তাহলে কি আমাদের জন্য সেটা থাকবে? বলছে হ্যাঁ। তখন সেই ওদের কাছে গিয়ে বললেন, আচ্ছা তুমি যদি এই গাছটা এতিমকে দিয়ে দাও, আর এতিম যদি পরবর্তী পারে সেটার বিনিময়ে আমাকে দিবে, তুমি আর বিনিময়ে যা চাও আমি তা দিব না। সে বলছে না, আমি কোনো বিনিময় চাই না। বলছে আচ্ছা তুমি কি এটা চাইবে যে আমার যে বাগান রয়েছে, যার সুনাম পুরো মদিনাতে রয়েছে, আমার 300টি গাছ তোমাকে দিয়ে দিব একটি গাছের বিনিময়? সে তো হতবাক, একটি গাছ আর এই 300 গাছের একটি বাগান, সে রাজি হয়ে গিয়েছে। আল্লাহ রসুল এত খুশি হয়েছেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তারপর কি করেছেন বলা হচ্ছে হাদিসে পাকের মধ্যে, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের মধ্যেই তিনার ঘর ছিল, যেখানে তার স্ত্রী সন্তান ওইখানেই থাকতো। তো তিনি গিয়ে বলছেন, সবাই বেরিয়ে চলে আসো, আজকে আমার বাগানকে আমি অনেক বড় এক সওদা লাগিয়েছি। আল্লাহ বলছে আচ্ছা আবু দাহদা তো অনেক বড় তাজির, অনেক বড় ব্যবসায়ী, নিশ্চয়ই অনেক দামি ব্যবসা করেছে, লেনদেন করেছে। বলছে কি লেনদেন করেছেন? বলছে একটি গাছের বিনিময়ে আমি 300 বাগান। কিভাবে? যে আল্লাহ রসুল বলেছেন যে একটি গাছ এমন দিবে যার ছায়া অতিক্রম করার জন্য একটি গোড়া 500 বছর দৌড়ালেও শেষ করতে পারবে না। আল্লাহ আল্লাহ। এখানে আমাদের জন্য জি আচ্ছা। এরপরে নিয়ে বের হচ্ছেন। এবার আবু দাহদার স্ত্রী কি করছেন, যখন সন্তানদেরকে নিয়ে বের হচ্ছেন, সন্তানের হাতে 2টা খেজুর ছিল। তিনার স্ত্রী বলছেন এই খেজুরটি দিয়ে দাও, আমাদের ব্যবসা আল্লাহর সাথে হয়ে গিয়েছে, খেজুর এখন বাগানে রেখে দাও। এক সন্তানের হাত থেকে খেজুর রেখে দিয়েছে, আরেক সন্তান একটা খেজুর মুখে দিয়েছে, তিনি সেই খেজুর মুখ থেকে বের করে বলছে সেটা রেখে দাও, এখন আমাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে গিয়েছে। আল্লাহ রসুল যখন এই জিনিস দেখলেন, আল্লাহ রসুল খুশিতে বলছেন, এক গাছের সওদা তো করেছিলাম যে একটি গাছ দিব। আল্লাহ রসুল বারবারে বলছেন এত গাছ আল্লাহ তাআলা আবু দাহদাকে দিয়েছেন, বারবারই কথা বলছেন। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন, আল্লাহ রসুল কি হয়েছে? বলছে আবু দাহদা যে এক গাছের জন্য 300 গাছের বাগান দিয়ে দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে তার জন্য এর চাইতে বেশি বাগানের ব্যবস্থা করে দিয়েছেন, যার বৃক্ষের কোনো হিসাব নেই। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনতে ইচ্ছে হচ্ছে, এখানে একটি খুবই ইমানই এমন একটি বিষয় এর মধ্যে লুকায়িত। সেটা কি? আর তা হচ্ছে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে দাঁড়িয়ে সাহাবীকে জান্নাতের গাছ দিচ্ছে। এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অদৃশ্যের যে বাণী, অদৃশ্যের বার্তার প্রতি সাহাবা ইকরামের আকীদা কেমন ছিল দেখেন। এটা যে কতটা সত্য, বাস্তব এবং সাহাবা ইকরাম কিভাবে এটা যে অ্যাকসেপ্ট করলেন, রিসিভ করা, বিশ্বাস করা। এই যে সাহাবা ইকরাম যে ইমানের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যে সবচাইতে শ্রেষ্ঠ যে মুমিন, সবচাইতে উত্তম, আজকে ওই সকল মুসলমানদের জন্য বড়ই বদনসিব যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আল্লাহ প্রদত্ত ক্ষমতা নিয়ে বিভিন্ন ধরনের
শয়তানি দোকার মধ্যে পড়ে, এটা বলা শুরু করে, ওটা বলা শুরু করে। ছেড়ে দিন, আসুন সাহাবায়ে কেরামের ইমানের সাথে, সাহাবায়ে কেরামের যে মহাব্বত, সাহাবায়ে কেরামের যে ইমান, আমার নবী বলেছে, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু তিনি কিভাবে প্রশ্ন করে নেই, কিভাবে সম্ভব? আল্লাহু আকবার, প্রশ্ন করে আল্লাহ আমাদের শায়ের বলেন না হুজুর, জি जहां में उनकी चलती है वो दम में क्या से क्या कर दे, जहां में उनके चलती है दम में क्या से क्या कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, नबी এটা তো আল্লাহ আমাদের, আমার নবীকে এই যে ক্ষমতা, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে ইচ্ছা, যা ইচ্ছা, যখন ইচ্ছা আল্লাহ দিয়ে দিচ্ছেন। সাহাবায়ে কেরামকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছে, জান্নাতের গাছ দিয়ে দিচ্ছে, তালিকা দিয়ে দিচ্ছে, আল্লাহ কত কিছু দিয়ে দিচ্ছে, জান্নাতও দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সে প্রিয় প্রিয় সাহাবায়ে কেরামের সাদকায় আল্লাহ আমাদেরকে সেই উদারতা, উদার মন আমরা যদি প্রদর্শন করতে পারি। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা যে খেজুরের বাগান ছিল, যখন কোরআন কারীমের আয়াত মোবারকা নাজিল হলো, দ্বিতীয় পারা সূরা সুরাত আলী ইমরানের, যে ওই আয়াত মোবারকা, যে তোমরা ততক্ষণ পর্যন্ত কামিয়াব হতে পারবে না, সফল হতে পারবে না, যতক্ষণ না তোমার সবচেয়ে প্রিয় জিনিস, প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কি না দিবে। তো এই আয়াতে মোবারকাকে এর আমল এমন চমৎকারভাবে করেছেন আল্লাহ, আল্লাহ আল্লাহ, বেমিসাল। যেই সবচাইতে ওনার প্রিয় বাগান ছিল বাইরুহা, খেজুরের যে বাগান ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হয়ে গেলেন। যাদের আছে, আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তাদের সুযোগ আর সুযোগ নেকি কামানো, মানে যখন ওই বাগানটা নিয়ে বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সবচাইতে প্রিয়, যেমন যে বাগানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার তাশরিফ নিয়ে গিয়েছিলেন, সেই বাগানে, এবং ওই বাগানের খেজুর খুব উত্তম, উত্তম মানের, মানে সবচাইতে উত্তম বাগান ছিল, যে আমি আল্লাহর জন্য নিয়ে আসলাম। আসলে মোট কথা উনাদের আর আমাদের মধ্যে পার্থক্যটা এই জায়গায়, আমরা রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আলিশান ফরমানগুলো বুঝতে চাই না, যখন ইরশাদাতগুলো আসে তখন আমরা বাট কিন্তু হোয়াই লাগায় ফেলি, আবার যে ওই আলিশান সওয়াবগুলো আছে এগুলো খুঁজে পাই না, যার কারণে আমরা এই নিয়ামত বরকত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের বেশি গবেষণা কি থাকে, আমাদের মানে আমরা সাহাবায়ে কেরামের ইতিহাস বাদ দিয়ে, তারপরে ফজিলতকে বাদ দিয়ে, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে আমরা আমাদের গতানুগতিক বিষয়গুলোকে কে দিচ্ছে, কে দিচ্ছে না, কেন দেব, যদি সে নিয়ে চলে যায় তখন কি হবে, তখন আমার কি হবে, বললো 1 মাসের মধ্যে দিবে, যদি 1 মাসের মধ্যে না দেয়, আচ্ছা দিল না, তো হাদিসে কারিমা তো আছে, হাদিসে কারিমা কত চমৎকার এসেছে, হযরত বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কেউ গরিবকে ঋণ দিবে আর ওই ব্যক্তি যদি সময় মতো ঋণ পরিশোধ করতে না পারে, যত সময় সে অতিক্রম করবে তত সময় পর্যন্ত ওই ঋণ সমপরিমাণ সদকা করার সওয়াব সে পেতে থাকবে। আজকে সময় কম, আমরা দেরি না করে আমরা আজকের যে আলোচ্য বিষয় এখানে শেষ করব। আল্লাহ আমাদেরকে উত্তম ঋণ, কর্জে হাসানা, এর নিয়ামত বারাকাত আল্লাহ আমাদেরকে আমল করার, এর প্রচার করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। এখানে আমরা বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইবাদত তিলাওয়াতে আমার মন কি লাগিয়ে দাও, মাহে রমজান